কার জন্য রে? ভাই না, তোর কাছে খেতে চেয়েছি বুঝি? তাই না চাইলে দিতে নাই বুঝি? তা আছে, কিন্তু দিবি কেন? আরে মানুষটার খিদে পেয়েছে তাই দেই। খিদে পেয়েছে? সিদ্ধি ভাইয়ের খিদে পেয়েছে তুই জানলি কি করে? তোকে বলেছে বুঝি? বলতে হবে কেন? দেখতে পাও না রোজ রাতে মরে পাট শেখাতে কিরকম হাঁপায়, মুখখানা কালো আর মুখখানা কামানের হাঙ্গরের মতো কিরকম দোলে। দিদি কত কাল হলে পেট ভরে খায় না। আমার তো মনে পড়ে না। তুমি কি খাইটার ছাড়া আর কিছু খেয়াল করো? বলে দাঁড় করাবে বলে উঠে পড়ে লেগেছে। আরে জানে ঘর দিয়ে দাঁড়াবো সে দেখো ছুটছে। ও দিদি গুরুর দক্ষিণে না দিলে সিদ্ধি হয় না গো। গুরু দক্ষিণে দেবার জন্য এত মন্ডা মিঠাই জোগাড় করলি কোত্থেকে? এই যে বিকেল বেলায় দুপুরি জল খাবার দিয়ে গেল না, আমি খাইনি, তখনই লুকিয়ে রেখেছি। দিদি ওনার কি তৃপ্তি হবে না? ওরে লুবি গুড়ি লক্ষ্মী ছাড়ি লুবি মেয়ে আমার, তুই না মিঠাই চুরি করে খেতিস? না, আমার সিদ্ধি ভাই জাদু জানে বলতে হবে। শুধু বোবার মুখে বুলি ফোটায়নি, অন্তর থেকে কালি ঝুলি সব পেরে বার করে দিয়েছে। ঠিক বলেছিস সুশী, কি একটা খিদে নিয়ে আমার সিদ্ধি ভাই সারাক্ষণ ঝটপট করে ঘুরে বেড়ায়। তুমি কিন্তু আজ ওনারে পাট পাট করে তাড়া লাগাবে না দিদি। প্রথমে সব খাবেন, জল খাবেন, ঠান্ডা হবে। আচ্ছা রে আচ্ছা, মানুষের উপর থেকে এই দরদটা কখনো হারাবি না। তুই অনেক বড় হবি জানিস, তুই বিনোদিনীর মতো হবি। বিনোদিনী কে গো? বিনোদিনী সে এক মেয়ে, গিরিশচন্দ্রের নিজের হাতে তৈরি নটি বিনোদিনী। আমরা যারা অভিনয় করি আমাদের মা জননী তিনি, জানিস ঠাকুর রামকৃষ্ণদেব তার মাথায় হাত রেখেছিলেন। ঠিক আছে শোনো, তোমায় যা বললাম বাপু, কেউ যেন ঘুরাক করে জানতে না পারে যে আমি এখানে এসেছি। আপনার মতো লোক রাত দুপুরে বাগান বাড়ি এসেছে, এই গাম্ভীর্য আমি বুঝি রে। আপনি আমাকে দাঁড়ান, আমি শরৎ শশীকে ডেকে আনছি। শরৎ শশী? না না, মনোরমা। হ্যাঁ দিদি ভাই? হ্যাঁ, নটি মনোরমা। সারি সে তো বুড়ি। তাকেই চাই আমার, তাকেই চাই। ডেকে আন। আরেকবার ভেবে বলুন, এই শরৎ শশী নয়? না বাপু না, কেন তর্ক করছো? যাও ডেকে আনো। যেটা দেবেন বলেছিলেন রত্নমশাই। ওরা তর্কটা বারবার ভুল করছো। আগে আমি তর্ক করতে ভালোবাসি রে বলে দিন না, মা না খাই। শশী, 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 ও শশী, ওনার সিদ্ধি ভাই এসেছে জানিস? দিদি ভাই। আর এখানে রাস্তে মারা করা ছিল না? আমি তোরাই এসেছি। ওই বাবুকে পথ দেখিয়ে আনতে হলো তাই। বাবু দিদি ভাই কি বলবো তোমায়, এই কত বড় মানুষ তোমার ঘরের দরজায়। পিতা চণ্ডী সব কণ্ঠস্থ, বেদ বেদান্ত ঠোঁটস্থ, জ্ঞানের পাহাড়। 5 কিলের মতো জমিদার, জমিদারের নাম তর্ক। এই জমিদার ওনাকে তাই ওঠে না আশপাশে। এই ওনাকে ফেরালে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি দিদি ভাই। কেন এনেছিস শয়তান, কেন এনেছিস তাকে? তুই কি আমাকে পাগল করে দিবি? তুই কি মেয়েটাকে কিছুতেই ছাড়বি না? মেয়ে? আরে না না, ইনি তোমার শরৎ শশী সে বাবু নয়, ইনি আরেকজন। ইনি এসেছেন তোমার চাই, তোমাকেই চাই। কোনদিন যা করলেন আদেশ চুল পাকিয়ে, আমি মানা করছিলাম, আরে বারবার মানা করছিলাম, আরে কিছুতেই শুনবে না বড়টা। কি আর করবে, এই রেকর্ড জায়গা। চলো একটু মিষ্টি ওদের কথা বলবে। এসো এসো। কি হচ্ছে? বাবা, অনেক জ্ঞানী গুণী
আমাদের পাপের ভাগই করবেন না। আমরা অনাথিনী, আমরা এই অভিনয়টা ছাড়া আর কিচ্ছু জানি না। আপনার পায়ে পড়ে ছুঁয়ো না, ছুঁয়ো না। রক্ষা করুন। আরে তুমি মেরেই পড়েছিল। এই মার বুড়িটাকে। এই তোমরা কিরকম মেয়ে মানুষ, হ্যাঁ? নটিদের অনেক নষ্ট আমি শুনেছি, কিন্তু তারা যে এইভাবে মানুষ খুন করতে পারে। ও আমার হবু স্ত্রীকেও আটকে রেখেছে রত্নবাসায়। থামো। শোনো, আমি তোমার সঙ্গে মশকরা করতে আসিনি। জমিদার বাবু বলে পাঠিয়েছে পাঁচক্ষীরে নটিদের নাচের কদর চলবে না। এই ভালোই ভালোই তল্পিতল বানিয়ে আর যাতে ভেঙে পড়। হ্যাঁ, ঢেকে পারো। আমি সে কথাটাই বললুম যে রত্নবাসায় তোমাকে একটা জরুরি দরকারে ডাকছেন দিদিভাই। বলে কিনা এমনি কুচি করে তোর রক্তের, হ্যাঁ? আর অমনি গা থাকছে না। এই এত বড় স্পর্ধা তোমাদের হয় কোত্থেকে? কোত্থেকে হয়? দেখেছেন কোন নাগরের জন্য পিরিমিতে তালা গাজিয়ে রেখেছে। ঘাটে নৌকা বাঁধা আছে, আর জাতি ভালো ভালো বিদায় হোক। ভালো না হলে ওই পাইপ থেকে ভেঙে মারতেন। ওই কোতোয়ালি ধানের পুরো এখন দেখি বুড়িটাকে। কি হলো? যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবো বাবা, নৌকো বলে এত ঘৃণা আর সহ্য হয় না। এই আমাদেরও হয়। কারণই হয় না। চলো চলো। চলো। এই এত সহজে যে তাড়াতে পারবো ভাবিনি। আপনি তাড়াতে এসেছিলেন, এটা আগে বলবেন তো। পাইপ ভুলে আরে ঠিক আছে। কষ্ট করে আরেকটা ব্যবস্থা করে দিতে হবে। কিরকম? দুটি নৌকা দরকার। ও। ওই দরজার বুড়িটার সঙ্গে আমি এসেছি, এক নৌকা যাবো না। ও আমাদেরকে এই কাকে ফেলে দেবে রক্তমশাই। ছুরি ভুল হলো। চলো দেখি জমিদার বাবুকে বলে সব শুনে তিনি কি বলে। আরে এই ভদ্রলোকের তো মন বোঝা দায়। কোথা থেকে কৃষ্ণচন্দ্র বাবুকে একটা চিঠি লিখে হাত পা গুটিয়ে বসে আছে। আরে বিজন বিহারী যদি সচল হতো, গায়ে নটিরা কোনোদিন পদার্পণ করতে পারতো? সব যে খেয়ে গেল দিদি। গুছিয়ে নিন, আমাদের চলে যেতে হবে। যাবো না, আমি কিছুতে যাবো না। ও দিদি, তুমি আমার এই কাছে যেতে বলবে না। বড্ড দেরি হয়ে গেল না? আসলে ওই পথে দুটো কুকুর আমার পেছন পেছন ঘেউ ঘেউ শুরু করে দিল। আর পথ সেই অনেকটা, সেই কপোতাক্ষর ওপার থেকে জল কাদা ডিঙিয়ে আসা। জাগে শোনা করে শশী, শোনো, আজকে তোমার ওই শেষ সিনটা ধরবো। হ্যাঁ, ওই সাহেবের বাড়ি থেকে তুমি ফিরে এসে নিজে বিছানায় শুয়ে আছো। সাহেবের অত্যাচারে তোমার শরীর ভেঙে পড়ছে, যন্ত্রণা, একটা প্রবল যন্ত্রণা। বিছানায় শুয়ে তুমি আছড়ে পিছড়ে কাঁদছো। আরে বাপ, এটা দারুণ! চট করে কান্নাটা শেষে গেল। দেখছো দিদি, এ তো পাকা অভিনেত্রী হয়ে গেছে, একেবারে সত্যিকারের কান্না। এই যে সত্যিকারের কান্না সত্যি ভাই, আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায় চলে যাচ্ছ? আমি যাবো আমার জায়গায়, ও কোথায় যাবে আমি জানি না। নাটুন যেখানে নিয়ে যাবে সেখানে যাবে। আমি কিছুতে যাবো না। আমি এখানে গলায় দড়িতে মরবো। এখানে আমার কেউ সরাতে পারবে না। আরে ব্যাপারটা কি বলো তো? জমিদার বাবু আমাদের তাড়িয়ে দিচ্ছেন। তর্করত্ন মশাই এসে বলে গেছেন ঘাটে নৌকো বাঁধা আছে, আজ রাতেই চলে যেতে হবে। সে কি? তোমরা কি বলছো কি এসব? তোমরা চলে যাবে? তাহলে এই কদিনে এত রাত জেগে যা সমস্ত করলাম, সে সমস্ত কি হবে? আমার যে কি হবে? আপনি যে আমার সেখানে সবটা ভুলে যাবো। আমার যদি রাখতে না পারেন, আমাকে খারাপ বললেন কেন? দিদি, তোমার সব বলেছিল কিরকম হাবরের মতো ওঠানামা করে। আবার ফিরে যেতে হবে নদীর ওপারে সেই বনবাসে। ভেবেছিলাম শশীর হাত ধরে মঞ্চটাকে এবার ছোবো,
এত যে চেষ্টা করে ফিরে আসার, কিছুতেই পারি না। যেন মনে হয় স্বপ্নের মধ্যে নদী পার হচ্ছি। যতই সাঁতরাই, ওপারটা সেই দূরে দূরেই থেকে যায়। আচ্ছা আচ্ছা, ইন্দ্র কি বলছে? ইন্দ্র কি বলবে? মানে মানে তোমরা যে চলে যাচ্ছ সে সেটা জানে তো? জানি না তো। আরে তাহলে যাচ্ছ কি করে? আচ্ছা, যে তোমাদেরকে ডেকে এনেছে তাকে না বলে এভাবে রাতারাতি পালাচ্ছ? অপযশটাকে এরকম রোডটা একবার ভাবছো না? কেউ কি বিশ্বাস করে এরপরে তোমাদেরকে আর অভিনয় নেবে? আমার মনে হয় বোধহয় ইন্দ্র ভাই জানে না। বোধ হয় নয়, জানে না। আমি বলছি জানে না। এই সমস্ত বিহার বিহারি আর দর্পরত্নের কারসাজি। শোনো, আমি বলছি তোমরা যাবে না। যে যাই বলুক তোমরা কিছুতেই যাবে না। কি বলছো সিদ্ধি ভাই? জমিদারের মাটিতে দাঁড়িয়ে তার সঙ্গে বিবাদ করব, এও কি কখনো সম্ভব? আরে দাঁড়াতে হবে। এভাবে তো সমস্ত কিছু ভেঙে যেতে পারে না। একবার শরৎ শশীর কথাটা ভাবছো না মনোরমতি? আমার কথাটা, আমরা যে দুজনে থিয়েটারকে আশ্রয় করে বাঁচতে চাইছি, ওই কথায় তোমাকে নিয়ে যেতে আসছে। শোনো, যে যাই বলুক আমি বলছি তুমি যাবে না। কোথাও যাবে শরৎ শশী, তুমি আমার সাথে এসো। এসো এসো আমার সাথে এসো। অর্করত মশাইয়ের কাছে শুনলাম তোমরা নাকি বাপু আজই রওনা দিচ্ছ। দেখো মা, এই অর্করত মশাই সংস্কারাচ্ছন্ন মানুষ। ইনি যদি তোমাদের কোনো গাল মন্দ করে থাকে সেটা একান্তই তার ব্যাপার, আমার নয়। এই 5 খিনের জমিদারদের আর কিছু থাকবে না থাক, সভ্যতাটি কিন্তু আছে। আমি কিন্তু তোমাদের তাড়াচ্ছি নেই। হ্যাঁ, এই তোমরা যদি স্বেচ্ছায় চলে যেতে চাও সেক্ষেত্রে বাধা হতে পারে। হ্যাঁ বাবু, আমরা নিজেরাই চলে যাচ্ছি। ভেবে বলছো? হ্যাঁ। বেশ, তাহলে আজই তোমাদের এই যাত্রার ব্যবস্থা করে দিচ্ছি, আর সেই সঙ্গে কিছু নগদ টাকাও দিচ্ছি। এই তোমাদের এখানে যে রোজগারটি হলো না, আর 4 গুণ। তবে আবার স্মরণ করে দিচ্ছি, আমি কিন্তু তোমাদের তাড়াচ্ছি না। দেখো মা, কলকাতার সমাজে যেন এমন কিছু না রটে যাতে ইন্দ্রনাথের কাছে আমার মাথা নত করতে হয়। কে কে তুমি? আমাকে চিনতে পারছেন না বিজন বিহারী বাবু? পেরেছি। এখানে কি মতলবে? আমি এই রোজ রাতে এদের নাটক করা শেখাতে আসি। তুমি যাও যাও, তুই যেতে নাও। তোমার কি লজ্জা নেই? ভয় নেই? আবার এই থিয়েটারে গেছো? দেখলাম আপনার ছেলের নাটকে উৎসাহ হয়ে আছে, কেবল বিদ্যাটা কিছু জানান, তাই গোপনে আমাকে হাঁটা ধরতে হলো। কি ভেবেছো তুমি? তোমার মতো এরকম লম্পটকে এই চৌধুরী বাড়ি পবিত্র নাট মঞ্চ পরিশোধ করতে দেবো? তবু স্বীকার করলেন নাটমঞ্চ পবিত্র, তবে আমার তাকে কলুষিত করতে কোনো বাধা নেই। থিয়েটারকে আমি এতটাই ভালোবাসি যে তাকে নষ্ট নোংরা করতে পারলেও আমার আনন্দ হয়। আমার বাড়ির ছেলেরা যদি জানতে পারে তুমি তাদের কাজে হস্তক্ষেপ করছো, দেখুন তোমার কি দশা করবে জানো? আমি যেখানে কেন আসি সেটা জানলেন তো শুধু আপনি। আপনার মুখ থেকে এই সমস্ত কথা যদি ইন্দ্ররা শুনতে পায়, আপনার কীর্তি আমি ফাঁস করে দেবো। অদ্ভুত কৌশল করেছিলেন, হ্যাঁ? তারপর তো সে জমিদারের নামে ভয় দেখিয়ে যাবে, আর জমিদার এসে বলবে তোমরা কিন্তু ও স্বেচ্ছায় যাচ্ছ। মেয়েদের যদি 5 খিটে ছাড়তে হয়, আপনাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। তখন ছেলের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবেন না, গিরিশচন্দ্রের সামনেও। জমিদার বিজন বিহারী চৌধুরীর ভাবমূর্তিখানা ধসে পড়বে হুড়মুড় করে। সত্যি কি আশ্চর্য, তাই না? যার থেকে লুকোবার জন্য আমার এই ছেঁড়া কম্বলে গা ঢাকা দেওয়া, তার কাছে আমি সব থেকে নিশ্চিন্ত। কাজে শুনুন, একটা ভদ্রলোকের চুক্তিতে আসুন। আপনি আমার কথা চেপে রাখুন, আমিও চেপে রাখছি আপনার কথা। আরে কথাটা ভেবে
আরে চললেন কোথায়? আচ্ছা টাকাটা তো দিয়েছিলাম, অনেকগুলো টাকা। দুকড়ে, এই দুকড়ে, দুকড়ে, আরে বড় দাদা মশাই, কই রে দুকড়ে? তোর কলকাতার নোটিরা সব কই? মাগো এই দেখে যান কে এসে, আমাকে বড় দাদা মশাইকে দেখে যান। দাদা মশাই আজ আবার কলকাতা হতে একদম দিদিমণি এসেছেন। বাহ বাহ বাহ, কই রে তারা কই? আমার বাগান বাড়িটা যে জেগে উঠলে রে দুকড়ে। তোর বাগান বাড়িটা একটা মানে হয়েছে বড় দাদা মশাই। মাতিয়ে দিতে হবে ভাই, পাঁচখিনে তাতিয়ে দিতে হবে। এমন সোচাই যে সুবে বাংলায় কেউ তা কখনো দেখেনি। এই কদিন হলো এসেছি, আপনার কথা অনেক শুনেছি। এই দেখা করার সৌভাগ্য হলো। দাদা মশাই এই দিদিমণিরা যা সব করছেন না, এই দেখবেন আপনি এই একদম ও আপনাকে কাল কাঁদিয়ে ছাড়বেন। কাঁদিয়ে দাও, কাঁপিয়ে দাও, পাঁচখিনে ভাসিয়ে দাও। কইলে তো করে সে কই? তাকে যে দেখছি নে। এই কাকে খুঁজছেন দাদা মশাই? এই বাগানের মালিক? আরে না না, মালি না, মালি না, শুধু ওই শশী, শরৎ শশী, সবার মুখে মুখে ঘুরছে শরৎ শশী, সারা জাগিয়ে দিয়েছে যে। শশী, ও শশী, এদিকে আয়। শশী যা করছে সবই আপনার ইন্দ্র ভাইয়ের কৃপায়। ব্রাভো ইন্দ্র, ব্রাভো। সেপাই কা ঘোড়া, জ্যাঠা কা ভাইপো, লাগাও ইন্দ্র, বাপের মাথা ঘুরিয়ে দাও। দুকড়ে, এই যে শরতের পূর্ণ শশী, দাও দাও, আলোর রাশি ছড়িয়ে দাও। গোল্ড মেডেল, বেস্ট প্লেয়ারের জন্য কুঞ্জ বিহারীর গোল্ড মেডেল, পাক্কা 10 ভরি। তোকে কাল এটা জিতে নিতে হবে রে ভাই। বেশ কে ঠিক করবে বাবু? কেন? আমি আর দুকড়ে। আমারও ঠিক হয়ে গেছে, এই গোলমেডাল কার গলায় যাবে। আমার কোন মেডেল বোঝে না, সে জানে জমিদার বাবু খুশি হলেই সে খুশি। জমিদার এ কি বলছে রে দুকড়ে? এই না জমিদার টমেটো না বাবা, আমাদের বড় জ্যাঠা মশাই হলেন এই বড় জ্যাঠা মশাই। আরে জমিদারি করে আমার ছোট ভাই বেজো, স্বেচ্ছায় সব তার হাতে ছেড়ে দিয়েছে। কি দেখলুম জানো ভাই, ওই জমিদারি করলে ইচ্ছে মতো খরচাপাতি করা যায় না, তাতে তালুক মুলুক সব লাটে উঠতে সময় লাগে না, তাই ছেড়ে দিলুম সব বেজনের হাতে। নে বেজন, তুই চালা আর আমি খরচা করি, মানে আমি খরচা করি আর তুই বিল মেটা। কত ভালো, এই খরচাকে খরচাও হলো, আমার জমিদারিও লাঠি উঠলো না। হ্যাঁ, তুই আমার এই পাখির খাঁচাগুলো দেখেছিস ভাই? সে কি রে দুকড়ে, তুই আমার এই বাগানের পাখির খাঁচাগুলো দেখাসনি? ওই পুবের পাঁচিলের গায়ে আমার 50টা পাখির খাঁচা। চল চল দেখবি, চল। দিদি এই চলেন দিদিমণি, ওই সারবালা খাঁচাগুলোই খালি দেখবেন, এই পাখি কিন্তু একটাও নাই। তো সে কি পাখি নেই? এই সব তো উড়ে গেছে। আরে খাঁচা দেখেই তো বুঝবে কত পাখি পুষেছিল। আর তাদের পিছনে কত খরচা করেছিলাম। দেশ বিদেশ থেকে কত পাখি আনিয়েছিলুম গো। জ্যাঠা মশাই ইমু, ওই অস্ট্রেলিয়া থেকে যেদিন এমু পাখি আনালো তার জন্য বেতন বলে ক্ষমা দাও দাদা, আর খরচা করিও না। একদিন সকালে দেখে কি এই সব খাঁচা এই জাল কাটা। আমার কি মনে হয় জানিস, ওই বেজনি শালা রাতারাতি লোক লাগিয়ে খাঁচার জাল কেটে পাখিগুলো তাড়িয়েছে। আমিও শালা ছাড়ার পাত্র নেই, শালা পাখি গেল তো তাল তুললুম, বে করবো। জ্যাঠা মশাই বে করবে।
বলে দাদা এতদিন পরে বিয়ে করবে বলেছে, না করতে পারে না। কেন বড়ি বড়ি হিরে মুক্তর গয়না, 5 ক্ষীরের বড় খোকার বউ আসবে, কেন কাট কাট ঢাকাই মসলি দিলুম ভাইকে ধসিয়ে। তারপর দিন দুকড়ে সে এক কাণ্ড জানেন মা, কিছুতেই আর বের পিড়িতে বসানো গেল না বড় জাটা মশাই রে। বেজন বিহারি পাখি তাড়িয়ে খরচা কামাবে, তো কুঞ্জ বিহারি সপ্তাহে তোর কেক কাটবে। বাবা, এ তো দুই ভাই বেশ মজার খেলা। তোফা খেলা বেজনের সাথে খেলা আমার অহরহ চলছে। যাকে আর কত শুনবি? এই দুকড়ে বলিস ইন্দ্রকে বলিস যে মেয়েদের এখানে থাকতে অসুবিধে হচ্ছে, ওরা আমার মহলে গিয়ে থাকবে। চল চল চল। জাটা মশাই, দাদা রাগ করবেন। জ্যাঠামশাই, আমরা কিন্তু বেশ ভালো আছি। ও তাহলে কুঞ্জ বিহারীর কুঞ্জটা দেখবি চল। শ্বেত পাথরের বেঞ্চ, মাথায় জুই চামেলির কিয়ারি। চল 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 দেখবি চল। এসো দিদি। আরে দিদি থাক, তুই আয়। আমার শূন্য বাগানের সেরা ময়না। চল চল। বেজনকে বলেছি এরপর যদি তুই পাখি তাড়িয়ে খরচা মেয়েদের তাড়িয়ে খরচা কমানোর চেষ্টা করেছিস, তোকে এমন খরচায় ফেলবো যে আর পালিয়ে কুল পাবে না। মশাই বড় মাইডিয়া, ডাক্তারের সঙ্গে খুব দোস্তি হয়েছে। রোজ রাত্রিরে নাটি দাদা জ্যাঠামশাই ঘরে বসে লাল জল খান। ওই একটাই দোষ বড় জ্যাঠামশাই। শরৎ শশী, সেই মেয়েটা আজ শরৎ শশী। কদিন আগে দেখলে কে বলবে? বড্ডি কাশিম কাকে বলেছে। এই বাড়িতে রে, কে? বাবা রে বাবা, কি সাংঘাতিক চক্র মেয়ে মানুষ তোমরা। দেখতে তো ভালো মানুষের বেটি, তলে তলে জল বিচুটি। দণ্ড বর্তমানে ধন্যি ধন্যি জানো বেদি, এদের জন্যই আজ আমি ভাঙা ফুলু। কি হয়েছে? এখন ফুটপিনের ন্যাকামি করছো। বলি একা, ওই মেয়েটা না হয় কচি কাঁচা, কিন্তু তোমার তো সাতকাল দিয়েছে। একবার ধন্যবাদ না, একবার মনে হবে না যে পাখিতে অন্নপূর্ণার মূর্তি হয়েছে। এত বড় অনাচার করবো না। এই মাকে মুক্তি দিল, মা আবার কি করলেন? এই পঞ্চিতি নদাই গোবর্ধন বলছে, আগে ওই গোবর্ধন গিলকে যা লক্ষ্মী ছাড়া, তারপরে শুনিস কি করলেন। এত বড় সাহস তোমার, বাড়িতে বেজার ঢুকাও। অবশ্য হবে নাই বা কেন? বাড়ির ব্যাপার ছেলেগুলোর তো কোমরে এখন ষষ্ঠী পুজোর ঘুষি দুলছে। ভেরুয়া না হলে কি বাড়ির উপর চড়াও হয়ে তুমি জাত মারতে পারো? জানো কিন্তু তুমি আমার এই ফিমেল আর্টিস্ট, আমার কি হতো বলে আমি খুব কেমন ফিমেল আর্টিস্ট, তুমি আমাকে এক কথাই নষ্ট করো না। দিদি বাড়ি যা, বিদায় করে তারপর যাব। যা করবার আমরা করছি, তুই বাড়ি যা। তোরা কি করবি রে? তোদের কি ঘেন্না পিকনি বলে কিছু আছে? তা তোদের জামাই বাবু কি করছে? তাদের সব মিলেছে তো? বেশ হয়েছে যেমন আমায় বঞ্চিত করা। এই তো করে যা, বাড়ি নিয়ে যা। এই পুরুষ না আমায় ওই 25 গোবর জলের গামলা নিয়ে আসছে। এই সাগাগোড়া বাড়ি ধুতে হবে, বাগান বাড়ি, আর তার সঙ্গে তোকেও। তোমার মাথায় সুগন্ধ ঢালা হবে। মনোরমাজি, তুমি এটা কি করেছো মনোরমাজি? তুমি তোমার মাস্তুতো বোন বলে এই কাকে নিয়ে এসেছো? ও তো তোমার মাস্তুতো বোন নয়, একটা মাঝি মাল্লার মেয়ে। যা কি জানে, খারাপ তো কিছু হয়নি। পাটটা তো সে ভালোই তুলে নিয়েছে। মনোরমাদি, এটা জমিদার বাড়ি, এখানে যাকে তাকে স্টেজে তোলা যায় না, অনেক কৈফিয়ত দিতে হয়। আর এই কথাটা যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে। কথাটা কি বললো? না তুই না? হ্যাঁ, নাটুই বলেছে, আর বলেছে তর্করত্ন মশাই। তুমি যদি একটি বার আমাকে বলতে, আমি কখনো রাজি হতাম না।
কিন্তু ভাই কোনটা আমার বড্ড দুঃখী। আমি যাই ওই ঘাটারে থাকো, তুমি এই দোষটি আমার মাফ করে দাও ভাই। আমি মাফ করে দেব। আমি মাফ করবার কে? দেখলে তো বাড়ির অবস্থা আগুন। এখন তো আমি বুঝতেই পারছি না যে থিয়েটার আদৌ হবে কিনা। কি বলছো ইন্দ্র ভাই? আমার এত বড় আশায় তুমি ছাই দেবে? আমি কলকাতা গিয়ে মুখ দেখাবো কি করে? আমি পটলকেই বা কি বলবো? পটল? পটল রানী? সে রাজি হলো বলেই তো আমি একে আনতে পারলাম। সে রাজি হলো মানে? সেটা পশ্চিমে বেড়াতে গেছে। সব শেষ হলে তোমায় সব বলবো। না, সে কোথাও যায়নি, মানে আমি তাকে আসতে বারণ করেছিলাম। তুমি তাকে আসতে বারণ করেছো? কি করছো মনোরমাদি? সে আমার খুব বন্ধু, আমার কথাই তো সে তোমার বাবার টাকাও ফেরত দিয়ে দিয়েছে। মনোরমাদি, তুমি এটা কি করছো? ইন্দু ভাই তুমি রাগ করো না। তুমি যখন কলকাতায় হল খুলবে আমি কথা দিচ্ছি, না মরা পর্যন্ত আমি বিনি পয়সা তোমার হলে কেটে দেবো। সত্যি সত্যি সত্যি। না 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 না, এ পর্যন্ত যা হয়েছে আপনাদের অজানিতে হয়েছে। জ্ঞাত সারে আর কোনো মহাপাপ পুণ্যকুম্ভ, বিশেষ করে আপনার ঘরে দেবী অন্নপূর্ণার বিগ্রহ যখন আছে। না না, মেয়েটাকে পরপন্দস দিয়ে গ্রামের বাইরে পাঠান। আরে থিয়েটার যে বন্ধ হয়ে যাবে তখন তোমার আমো বাবা, আপনি কি চান কাল আপনার পরিবারের একটি সন্তান জনসমক্ষে একটি অজ্ঞাত বস্ত্র ধরে টানাটানি করুন? আরে আরে আপনি তো একদিন বলেই আসছিলেন নটি মাত্রই পতিতা। এখনো বলছি। তাহলে অন্তর্জায় আপত্তি করছেন কেন? এই পতিতা জলে যখন হচ্ছিল অন্তর্জায় বেলা তো চুপ করে থাকুন। পতিতা তবু চলে, কিন্তু মাঝি মোল্লার ঝি চাকরের মেয়ে চলে না, জানতে চায়। বাহ, এ তো খুব ভালো কথা। এই পতিতা চলে, নিচু জাতের মেয়ে চলে না। এই আপনি না থিয়েটার উপরে হারে চটা এই সরোজিনীর মৃত্যুর পর আগে না, সরোজিনীর কথা আমি কখনো বলিনি। সে যে আমার মেয়ে সে তো লোকে ভুলতেই বসেছে। এটা নীতির প্রশ্ন। তুমি কিছু বলো বাবাজি। আমার ওই একটাই কথা, হ্যাঁ, ওই মেয়েটি স্টেজে থাকলে আমি মঞ্চে উঠছি না। ঠিক কথা। এই একটা থিয়েটারের জন্য বংশের মান মর্যাদা অভিজাত্য সব তো আর খোয়ানো যায় না। মা গো, তুমি তো জানো এই এই সব প্রিপারেশন হয়ে গেছে, এই রাত পোহালেই শো। দেখুন মামা বাবু, এই থিয়েটার আপনার জন্য নেশা বটে, আমার কাছে এটা নেশাও না পেশাও না। এই পাঁচ খেতে এসে আপনাদের চাপাচাপিতে করছি, এর প্রতি আমার এমন কোনো সেন্টিমেন্ট নেই যে করতেই হবে, যে কোনো মূল্যে করতেই হবে। বাবা মশাই, আপনি সবকিছু বন্ধ করে দিন তো। তুমি তো জানো গুরুচরণ, কিন্তু কি অমানসিক পরিশ্রম করে সরস্বতীকে তৈরি করলে। ওরের পুত্রে পুত্রবতী, রাধে বড় ভাগ্যবতী। এই নাচ করে বন্ধ না করে দিয়ে এই কালিদাস ফেরা পর্যন্ত লিখেই নাও না চরণ। মানে ঈশ্বরচন্দ্রের সম্বন্ধে নিশ্চিত না হয়ে তিনি যদি এসে পড়েন। বাবা মশাই দেখুন, এটা আমাদের পারিবারিক মান মর্যাদার ব্যাপার, এর মধ্যে তিনি এসেও বা কি করবেন? একদম। আফটার অল একটা প্রফেশনাল থিয়েটার বলা ছাড়া তিনি তো আর কেউ না। তিনি কিছু বললেই আমরা শুনবো কেন? জয় মা কাশীশ্বরী চন্দ্রেশ্বরী। না 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 না, অভয় মাথা, ওর এখানে উপস্থিতি একান্ত কাম্য। বাবু, আপনি একটু দুর্বলতা ত্যাগ করুন। বাবা মশাই, এই দেখুন আপনার বোঝারা সব অন্তজ। ভাবুন, তারা যখন জানবে নিম্ন বর্ণে তাদেরই একটি মেয়েকে মঞ্চে তুলে এই সব কীর্তি হচ্ছে, কি সাংঘাতিক পরিণাম হবে তার। প্রজাদের সেন্টিমেন্টে, নিম্ন বর্ণের প্রজাদের সেন্টিমেন্টে আপনি এভাবে
আঘাত করতে পারেন না বাবা। বাবু হ্যাঁ, বাবু কালিদাস, বাবু! কালিদাস ফিরলি? এই ভিডিও বলো বলো কি করে গেলে? পত্রটা দিতে পেরেছো? নিশ্চিন্ত যাচ্ছে পকেটের হাতে দিয়েছি, কিন্তু কি আশ্চর্যের কথা জানেন, পত্রটি বেতনে আকাশ থেকে পড়লেন। আসলে আসলে ইংরেজ তো ওনাকে নিমন্ত্রণই করেননি। আরে নয়, হ্যাঁ, আরে কোজাগরী পূর্ণিমায় এখানে যে নাটক হবে, ওই মানে নীলদর্পণ হবে, সেই বিষয় তো তার পিন্ডি বিসর্গ ধারণাই ছিল না। বটে, ও তোমার বুদ্ধি, তোমার কাজ। মহাকবি গিরিশচন্দ্র মতো মানুষের নাম করে এইভাবে থাকবা? হ্যাঁ, হ্যাঁ, এই থিয়েটার বন্ধ। এদের কলকাতায় পাঠিয়ে দাও আজ। ওই স্মৃতিগ্রন্থকে এই গায়ে যেন আর না দেয়। দেরি করো না কালিদাস, যাও। আরে বাবু একটু শান্ত হন, তার আগে যে একবার নৌকা ঘাটে ঝুড়ি গাড়ি নিয়ে যেতে হয়। মুখটা ঘাটায়? আগে হ্যাঁ, আরে উনি যে সেখানে আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় বসে আছে। কে? ও মা, মহাকবি এসেছে। আগে হ্যাঁ, আপনার পত্রটি পড়েই বললেন, আজ কি রে, সে যত দূরেই হোক, যত দুর্গমই হোক, এই নিমন্ত্রণ আমাকে রক্ষা করতেই হবে। যেখানকার জমিদার এত বড় নাট্যপ্রেমী, সেখানে কি না গিয়ে পারি? ওই ওই একবেলার জন্য হলেও যেতে আমাকে হবে। এসেছেন, এসেছেন, কি মজা, কি মজা। কার জন্য সিয়াছো দিদি? তিনি তো আজ আর এলেন না। চলে এসো দিদি, ওর বড় ঘুম পায়। কাল কি হবে? কাল পারবো তো? সব যে গোলমাল হয়ে যায়, কত যে ভাবনা জাগে। সেই মেহেরপুর, কাকার নৌকো, পান সাজা, গুণ টানা, কলকাতা, ওই তোমার বাসা ভালুকপাড়া, গঙ্গা, ইসেমতি, কপোতাক্ষ পেরিয়ে কাল ওই বাঘের মরণের শত্রু রাক্ষসটারে এসে কেমনে টুকরো টুকরো করবো। ও বাপ, বাপ গো, কাল কি হবে রে? মোর বাহু যে ঢিলা, নেতিয়ে পড়ে। কাল কে মোর পাশে দাঁড়াবে রে? দিদি, দিদিকে তো গেটের দিকে, জ্যোৎস্না রাতে হাওয়া খেতে। ও চলো। জিজ্ঞেস করবিটা কোথায়? কোথায়? বাবুর কাছে। চলো। কোন বাবু? কোন বাবু? যে বাবু এক রাত্রির 100 দেয়। আর পুষ্প বৃষ্টি। চলো। বসবি কোথায়? কোথায়? ঝিলের পারে, কোন দিন? যে ঝিলে কুঞ্জবন, শ্বেত পাথরের বেঞ্চি, জুই চামেলির কেয়ারি, যে এই দিনে পদ্ম পাতা টিকটিক করে। চলো, চলো। চল চল কাছে চল। আজকে রাত হলে সুবিধায় বড্ড চাঁদের আলো, গা ঢাকা দেওয়াই মুশকিল। পথে আবার চুড়ো বাবুকে দেখলাম, রাত জেগে ওই স্টেজ বাঁধাবাঁধি করছেন বোধহয়। ও শশী, শশী, ঘুমোলি নাকি রে? তা ঘুমো 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 ঘুমো, মাথাটা ঠান্ডা রাখা চাই, বুঝলে? মানে হ্যাঁ, মাথাটা ঠান্ডা রাখা চাই। আসলে ভয়ে মেয়েটা সিটিয়ে আছে একেবারে। হ্যাঁ, নাটক যারা করে তারাই জানে এই অভিনয়ের প্রথম রাত্রি কি জিনিস। হ্যাঁ, আর কালকে আমি এখানে কোথাও একটা থাকবো দিদি, জানো? ওই গাছের ডালে ডালে উঠে হোক, যেভাবে হোক ওকে আমি দেখবো। ও আমার একটা চ্যালেঞ্জ করো আমার। ছড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। রাত জেগে জেগে তৈরি করলে তুমি, ইন্দ্র ভাই ছাতি ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি অন্ধকারের মানুষ, অন্ধকারেই থাকি।
কেন সেতু ভাই? আধারে থাকবে কেন? বেরিয়ে এসো, নইলে তোমার শক্তি সামর্থ্য সব ফুরিয়ে যাবে যে। ফুরিয়েই যাচ্ছে, ফুরিয়েই গেল সব। সেতু ভাই, আমি বলি তুমি আমার সঙ্গে কলকাতা চলো, আমি যে কোনো হলে একটা ধরে করে তোমার ব্যবস্থা করে দেবো। ঠিক? কলকাতা থিয়েটার, কলকাতা স্টেজ, হ্যাঁ, গিরিশচন্দ্র, অর্ধেন্দু শেখর, অমৃতলালের থিয়েটার। আমার তো স্বপ্ন, যেতে তো চাই, কিন্তু এই পাঁচখিড়ি যে ছাড়ে না। বলো সরোজিনী ছাড়ে না? তুমি একটা ভূতে পাওয়া মানুষ, বেঁচে থাকতে ভালোবাসোনি, মরার পর গলা জড়িয়ে ধরে আছো। ভূতে যে তোমার রক্ত শুষে খাচ্ছে সেতু ভাই, দাড়ি গোপের আড়ালে বোঝা যায় না, মুখখানা হলুদ। সত্যি, কোনো রকমে যদি এই মরার বাঁধনটা আমি ছিঁড়তে পারতাম, কোনো রকম একটা রাগ কি ঘৃণা যদি মেয়েটার উপর আমি জন্মাতে পারতাম, আমি সত্যি কোনো কিছুর রক্ষা করতাম না, জানো। এই জমিদার শাসন, সমাজ, খাজনা সবকিছু ছেড়ে আমার এই ছেঁড়া কম্বলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি দাপিয়ে বেড়াতাম। কিন্তু কিন্তু সরোজিনী যে কিছুতেই আমার পিছু ছাড়ে না। যতই রাগার কথা ভাবি, তত যেন ওর বাহুর বন্ধন শক্ত করে, তত সুন্দর হয় সরোজিনী। কি ভ্রমে তুমি পড়েছো সেতু ভাই? তুমি আমাকে দেখো, ওই একটা মেয়ে, কে আমার কেউ না, পুড়িয়ে পাও, কিন্তু তার জন্য আমি মাথা কুটে মরছি। কেন? ও জ্যান্ত বলে, তাজা বলে। আবার আমি আমার মা, তার মরা মুখ আমি দেখতে যাইনি। কেন? সে বেঁচেও মরেছিল বলে, সে একটা পচা গলা জীবনের মধ্যে পড়েছিল বলে। জ্যান্ত চেনো সেতু ভাই, জ্যান্ত চেনো, নইলে বাঁচবে না। আজ যে এত কথা বলছো দিদি। সেই রাজকৃষ্ণ বাবুর দশরথ মৃগয়ায় একটা গান আছে না, তোমার মনের কথা শুনবো বলে, প্রেমের কথা শুনবো বলে আমাদের এই কথা তোলা। আমরাও সই প্রেমের দাসী, প্রাণ দিয়ে প্রেম ভালোবাসি, তাই তো তোমার কাছে আসি, শিখতে সাথে প্রেমের টান। ইন্দু ভাই, তুমি এত রাতে? স্মৃতিদা, এখানে কেন? আমি তো রোজই আসি। আসো আর শশীকে তৈরি করো, তাহলে তুমিই শেখাও। তুমি কি ভেবেছিলে তুমি? না, অতটা বোকা আমায় ভাবলে কি করে? তবে একটা ধাঁধায় পড়ে গেছিলাম, যে মেয়ে প্রথম দিন ওরকম শক্ত কাষ্ঠপিণ্ড, সে কি করে হঠাৎ করে। তাই আজ নাটের গুরুটিকে ধরবো বলে এই মাঝ রাতে হানা দিয়েছি। ইন্দু ভাই, তুমি রাগ করলে? তোমার মতো শয়তান মেয়ে ছেলে কি কেউ দেখেছে? খাচ্ছ আমার, আমি পয়সা খরচ করে আনলো, আর তলে তলে এই স্মৃতিকণ্ঠকে নিয়ে। ইন্দু ভাই, খারাপ তো কিছু হয়নি। শশী যদি ভালো করে, সে তো তোমারই যশ। কে দিয়েছে এই যশ? অন্য লোকে যশ এনে দেবে আর আমি তাকে মাথায় তুলে আসবো? কাঙ্গাল! আমি কাঙ্গাল! এখন আর কিছু করার নেই ইন্দ্র। শশীকে আমি এই কদিন যা শিখিয়েছি, কালও তাই করবে। এখন আর কিছু করার নেই। দেখবে কাল দেখবে, কাল রোগ সাহেবের পার্টি আমি যাতে নামাবো, তার সাথে তোমার ওই শশীকে। আরে সে কি? গুরুচরণবাবু করছেন না? তাহলে কে 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 করছে রোগ সাহেব? দেখবে কালই। আরে শোনো ইন্দ্র, সিনটাকে এভাবে নষ্ট করো না, এইভাবে ডুবিয়ে দিও না। থিয়েটারটা আমার সুবিধা, আমি যদি চাই সম নাচাতে পারি। কি করবে বলে যাও, না তো সব করবো না, মেয়ে নিয়ে আমি চলে যাবো। 5 কিলোটাও আমার পাই, ক্রিয়াদা বরকন্দার সব আছে। কাজে পালাবার চেষ্টা করলাম, আর কাল রোগ সাহেবের পার্টি তুমি করবে। শশী! আরে শশী! শশী! এই, তুমি এখানে? আমরা যখন
এখনই ছিলাম, তোমাকে তোকে দেখলাম না। তখন একটু ঝিল পুকুরে গিয়েছিলাম। কেন? আচ্ছা, তোমাকে না বলেছে একা একা কোথাও যাবে না? একা না তো, মুইও ঝিলের ধারে কুঞ্জে গিয়ে বসলাম, একটা বাবু এসে বসলো পাশে। বাবু? কোন বাবু? চিনতে পারিনি গো, ঘুম পাচ্ছে তো। আধারে বাবুটা গায়ে হাত দিল। তারপর 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 কি করলো সে বাবু? কি করবে, সব তো সস্তা। গায়ে হাত দিতে মেরেছি কুনিয়ে ধাক্কা, কুমড়োর মতো গড়াতে গড়াতে পড়লো গিয়ে ঝিলের ধারে। যদি সাঁতার না জানি, চিরকালের মতো থাকলো তোমার সেই পদ্মবনের নিচে। শশী, শশী, কার কি হবে গো, আর পারবো না। আদি হতে শত বর্ষ পূর্বে সন 1307 বঙ্গাব্দের কোজাগরী পূর্ণিমায় পাঁচখিরা বাবুদের সেই অভিনয় দর্শন করিতে সে আমাদের রেকর্ড লোক সমাগম হইয়াছে। সদর হইতে আগত নিমন্ত্রিত অতিথিদের সম্মুখে রাত্রি 10 ঘটিকায় বিশেষ আড়ম্বরে উক্ত অনুষ্ঠানে উদ্বোধন ঘটিয়াছিল। সমবেত সুধীবৃন্দ, আজিকার এই নাট্যাভিনয়ে আমি আপনাদিগকে স্বাগত জ্ঞাপন করি। যাহার আশীর্বাদ, উৎসাহ এবং সুপরামর্শে আজিকার এই অভিনয় সমাপন হইতে চলিছে বঙ্গমাতার সেই সুসন্তান সর্ববরেণ্য নট নাট্যকার আচার্য গিরিশচন্দ্রকে নিবেদন করি আমার শ্রদ্ধা। আমার নাট মঞ্চ আজ ধন্য হইল তাহার পদস্পর্শে। ভট্টাচার্যের অভিমত সমাজে অবহেলিত, নিপীড়িত, পর্যদস্ত নারীদের পুনর্বাসনে নাট্যশালা দায় রয়েছে। তাই আমিও নটিদিগকে কলিকাতায় ফেরত পাঠাই নাই। তিনি মনে করেন নাটক ও নাট্যশালার উন্নতি ও প্রসারে বিত্তশালী জমিদার দিকে একটি মহৎ কর্তব্য রয়েছে। তাই আমি আজিকার এই অভিনয় পূর্বে এই পেটিকাটি আসলে নিয়ে এসো দাস। এই পেটিকাটি আমার পুত্র শ্রীমান ইন্দ্রনাথের হস্তে অর্পণ করিব। এই করিয়া ধন্য হইব। পেটিকাতে 30,000 টাকা রয়েছে। শেষে সমবেত দর্শকবৃন্দের কাছে আমার বিনীত অনুরোধ, অভিনয় যেন নির্বিঘ্নে সমাপন হয়। আমাদের মাননীয় অতিথিবর্গের সম্মুখে আমাদের এই পাঁচখিরার উন্নত মস্তক যেন কোনোভাবেই নত না হয়। কি হলো দেখো। আপনি বলুন, আপনি বলতে থাকুন। তুমি যাও, তুমি মহাকবিকে নিয়ে এসো। আচ্ছা, আমি দেখছি। ব্যাপার কি বাবু? হ্যাঁ, সাজঘরে স্মৃতিকণ্ঠ তলে তলে এসব কি হচ্ছে? কি ভেবেছিলেন ওই সমাজচন্দ্র লোকটাকে আপনি নিয়ে আসবেন আর কেউ জানবে না? তোর কথা অনুসারে এখানে বাইরে চলুন তো, বাইরে থামুন, থামুন, আগে বলুন এসব কি আপনার জ্ঞাত সারে না অজ্ঞাত সারে? বলুন। আমি জানতাম, মানে আজকেই জেনেছি। জানতেন? জেনেও আপনি কোনো ব্যবস্থা নেননি? আমাদের কাছেও প্রকাশ করেননি। এই কি প্রতারণা! একটি সমাজচ্যুত লোক পরোক্ষে আমার সরজীবীর হত্যাকারী, তাকে আজ ছলে বলে কৌশলে সমাজে বরণ করে নেওয়া হবে। থামুন আপনারা! যা করা হচ্ছে গিরিশ বাবুর মত নিয়ে করা হচ্ছে। আমার কিছু করার ছিল না। ইন্দ্রনাথ গিরিশ বাবুর অনুমতি নিয়েছে। গিরিশ বাবু? তার অঙ্গুলি হেলানে বঙ্গ সমাজ চলবে, ঠেটারুকি দেশে চালাবে। কি ভেবেছিলেন ওই ধরাচলে করে চালিয়ে দিবেন আর কেউ বুঝতে পারবে না? আগা করাই প্রতারণা। এদের মুখে এক, মনে এক, কার্যক্ষেত্রে আর এক। নয় থিয়েটার বন্ধ হোক, নয় স্মৃতিকণ্ঠকে গা থেকে বাড়ানো। দেখো, আমাকে ছেড়ে দিন। আর আপনারা যে শাস্তি দিন আমি মাথা পেতে নেব, কিন্তু আজকের রাতটা আমাকে আবার কাজটা তো করতে দিন। ওকে ছেড়ে দাও তোমরা। থামো।
বিধা আমাদের সবচেয়ে বড় অভিনেতা, তাকে বাদ দেওয়া যাবে না। আমি ভালো থিয়েটার চাই, আমি জীবনের সপক্ষে থিয়েটার চাই। তার জন্য দরকার হলে সিদিরাকে আমরা নেব, কারণ তার অভিজ্ঞতা আছে। যদি দরকার হয় মৃত্যুদণ্ডাঘাতপ্রাপ্ত আসামিকে নেব, জেলখানার কয়েদিকে নেব, এবং সেটা যদি কারো পছন্দ না হয় সে বেরিয়ে যাক এখান থেকে। না জেনে না শুনে সিদিরাকে অনেক কষ্ট আমরা দিয়েছি, তার চেয়ে বেশি শাস্তি সে দিয়েছে নিজেকে। গভীর ভালোবাসা থেকে পাপ বোধ তাকে গ্রাস করেছে। আমাদের আমাদের দায় আছে সিদিরার জন্য। বাবা, আপনি ঘোষণা করুন, আমাদের অভিনয় এক্ষুনি শুরু হচ্ছে। অভিনয় শেষ হয়নি। মধ্যপথে মঞ্চ প্রবেশ করিতে কোথা হইতে একদল দুষ্কৃতী ছুটিয়া আসিয়া মঞ্চ আক্রমণ করিল। জোরপূর্বক তাহার স্মৃতিকণ্ঠকে মঞ্চ হইতে টানিয়া নামাইল। তাহাদের প্রবল রোষে মঞ্চটি ক্ষতিগ্রস্ত হইল। সাজ ঘর লন্ড ভণ্ড হইল। দৃশ্যপট ছিড়িয়া গেল। হাজার লণ্ঠনগুলি পড়িয়া ভাঙিল। এবার তারা মঞ্চে আগুন লাগাইল। অচিরেই দেখা গেল স্তব্ধ নিশীথে ধ্বংসস্তূপের উপর লুটাইয়া আছে প্রজাপতি চন্দ্রিমার আলো। দিদি 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 তিনি কি বললেন? দিদি গো, ওরা কি তাহলে বেরিয়ে গেল? তবে আমি কেন এখনো বেঁচে আছি? আমি কেন এখনো মরছি রে? ও মা গো, তোদের হাসু কেন এখনো মরে না রে? হাসু 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 হাসি বেঁচে আছে। আছে, বেঁচে আছে, বেঁচে গেছে। কি হলো? অভিনয় তো শেষ হলো না। না মঞ্চে তো উঠতে পেরেছি, অন্ধকার ছিঁড়ে আলোতে তো বেরোতে পেরেছি। আর একবার যখন বেরিয়েছি আর ফিরবো না হাসু। ভূতের কাছে, মরার কাছে আর ফিরবো না। আপনি আর আমারে ছেড়ে যাবেন না, আমি যেতে দেব না। আর যাবো না কোথাও হাসু, আর যাবো না। কোথা চোখে আমার বলো, সাধ হয় দেখিতে তোমারে, আত্মজন দেখি নাই জন্মাবধি। কোথা যাবো, কোথা দেখা পাবো? অন্ধকার মাঝে হয়ে আছি দিশেহারা, কে দেখাবে আলো? খুঁজে লাবো আমার যে জন। কোথাও যাবো না হাসু, আর কোথাও যাবো না। দেখি ওই তো ওখানে দেখি সেদিন তো খুব চালাকি করে বেঁচেছে। আজ কি করবি? হ্যাঁ, আমাকে ধাক্কা মেরে জলে জমিয়ে আসুন বাবু। তোকে পাবার জন্য কি না করবে? কে যে আগুনও লাগাবে, তবু তুই ঘর দিবি রে, কিছুতেই দিবি রে। আমি ভালো ভালো কাপড় চোপড় পাবি, দামি গয়না পাবি, তবু দিবি রে। ঘাটে নৌকো বাঁধা আছে, তুলে দাও। না, আমার স্মৃতিকণ্ঠ, আমার শরৎশশী কাউকেই আমি আর খুঁজে পাই। কিন্তু চোখ বন্ধ করলেই আমি ওকে দেখতে পাই।
করলেই কাউকে ফেরাতে পারে? যে ফেরে সে নিজের ইচ্ছে ফেরে, অন্তরের তাগিদে ফেরে। আমি জানি ওরাও ঠিক ফিরে আসবে। এই মায়ার বাঁধনে যে নিজেকে বেঁধেছে তাকে কি কেউ আটকাতে পারে? আমার ঠ্যাটারের মা তার বাচ্চাদের নিখাত টেনে আনবে এখানে, আনবেই। এই সমাজে যত কালিমা, কদর্যতা, আধার ছেড়ে আশার আলোটিকে বুকের কাছে নিয়ে যারা এগিয়ে চলেছে যুগ যুগান্তর ধরে, আমরা তাদেরই সহযাত্রী। সেই আলোতেই আমাদের পথ সমুজ্জ্বল।
নাটক এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের কলাকুশলীরা আপনাদের আনন্দ দিতে পেরেছে। আগামীকাল আবার এই নাটক মঞ্চস্থ হবে সন্ধ্যে 6:30টার সময়। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ। শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়। ধন্যবাদ।